ইন্টারভিউয়ার হ্যালো নানা, আপনি ভালো আছেন তো? আমার নাম কিন ইনিন ইনিন। 21 বছর বয়স, স্নাতক, 20 বিশ্ববিদ্যালয়। আপনি কি আমাকে চেনেন? আমরা কি পরিচিত? না, চিনি না মনে হয়। কি নিনিন ইনিন, অভিনন্দন। আপনি ইন্টারভিউ পাস করেছেন। আহ, পাস করেছি? এত সহজেই শেষ? তাহলে আমি কখন কাজ শুরু করতে পারবো? আর বেতন ভাতা আমি মানিয়ে নিতে পারবো। অতিরিক্ত কাজও করতে পারবো। একটু অপেক্ষা করুন, চাকরির জন্য আবেদন করছেন? আপনি ভুল রুমে এসেছেন। পাশের রুমেই কোম্পানির ইন্টারভিউ, সেটা এখনই শেষ হয়েছে। আমি এখানে রুমমেট খুঁজছি। আমার নাম লু ইউন হে, এখন থেকে আমরা রুমমেট। তুমি তোমরা কি করতে চাও? কারো তোমার প্রাণ নিতে চায়, তোমার ভাগ্য দেশ দিও। যাদের সাথে ঝামেলা করা উচিত নে, তাদের সাথে লেগেছ। বাঁচাও, বাঁচাও। ভবিষ্যতে রাতে বাইরে বেরিও না। ভাগ্যের খেলা নাকি মানুষের পরিকল্পনা? জীবনটা যেন জন্ম থেকেই খেলার মাঝে আটকা, যদি আবার দেখা না হতো। পরের গল্প হয়তো অন্যরকম হতো। নায়ক সুন্দরীকে বাঁচাল। রুমমেট চিক। এখন দুষ্ট লোকেরা এত স্পষ্টভাবে প্রতারণা করে? আমাকে কি সরল মেয়ে ভেবেছে? কিন ইন ইন। যাও, এই মেয়েটাকে কড়া নজরে রাখো, খুব কড়া নজরে রাখো। রুবি, আমি তোমাকে কি বলেছি? তোমার বিড়ালটাকে নিয়ন্ত্রণে রাখলে তবেই এখানে থাকতে পারবে। তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, এখনই চলে যাও। অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। তুমি কে? ইন ইন মিস, আমি বস লু। লুও ইউন হের বন্ধু। সে আমাকে তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। সে কি আমাকে অনুসরণ করছে? সত্যিই খারাপ লোক। নানা কৌশলে আমাকে তার বাড়ি নিয়ে যেতে চায়। আমরা পরিচিত নই, অনুগ্রহ করে তাকে বলবেন। তার দয়াবোধের জন্য ধন্যবাদ। পিছু নাও। জি বস। কোনো সমস্যা আছে যাতে আমি সাহায্য করতে পারি? কিছু না দিদি, আমি শুধু বাসা দেখতে এসেছি। মেয়ে, তুমি কি পাহাড়ের চূড়ার বাংলো দেখতে এসেছো? এটা তো সস্তা নয়, কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে এক ধনকুবের ছেলে এসে এক নাগারে 10 বছর ভাড়া নিয়ে নিয়েছে, একসাথে কয়েকটা ফ্ল্যাটের ডাউন পেমেন্টের সমান টাকা। বলতো, এটা কি মাথা খারাপের লক্ষণ নয়? বেশিরভাগ ক্ষেত্রে ধনী পরিবারের নষ্ট ছেলে। এইরকম নষ্ট ছেলের সাথে দেখা হলে অবশ্যই সতর্ক থাকতে হবে। ওহে লুও ডং। তুমি আগে গোসল করে নাও।
দরজায় ঢুকেই আমাকে গোসল করতে বলছে, নিশ্চয়ই কিছু গোপন পরিকল্পনা আছে। কি তুমি কি আমাকে গোসল করাতে চাও? তার সাথে থাকলে নিশ্চয়ই খুব সুখী হবে। তোমাকেও কষ্ট দিতে চাই না। আহা, তুমি ঠিক আছো তো? বদমাইশ। কে তোমাকে ভিতরে আসতে বলেছে? তুমি নিশ্চয়ই আমার উপর খারাপ নজর রেখেছ। কিভাবে মনে হচ্ছে এই লোকটা বেশ সুদর্শন? সুদর্শন আবার কি? এরপর তুমি এই ঘরে থাকবে, বিছানার জিনিসপত্র আর কিছু সাধারণ কাপড় চোপড় প্রস্তুত করে রেখেছি। সে কিভাবে জানে যে আমি সবুজ রং আর কুকুরছানাগুলো পছন্দ করি? অস্বাভাবিক ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো কৌশল আছে, আমাকে পরিষ্কার করে জিজ্ঞাসা করতে হবে। টাকার জন্য নাকি রূপের জন্য? এখানের ভাড়া নিশ্চয়ই খুব বেশি হবে। ৫,০০০? আহা, আমার এখনো কোনো চাকরি পাওয়া যায়নি। আর যদি পেয়েও যাই তবুও অর্ধেক দিতে পারবো না। প্রতি মাসে ৫। এখনো ৫? সম্ভব না, ঠিক না, হবে না। সে টাকার জন্য নয়, তাহলে নিশ্চয়ই দ্রুত কোনো উপায় বের করে পালাতে হবে। আহা, না, হবে না মিস্টার লু, আমি আমার আগামীকাল ইন্টারভিউ আছে, আমাকে এখনই যেতে হবে। দেখানোর জন্য ধন্যবাদ। বাই। লু ইউন হে, তুমি নোংরা বদমাইশ। দেখি তুমি কিভাবে পালাও। আহা, আমাকে বের হতে দাও লু ইউন হে। দরজা খোল লু ইউন হে। আফু, জুবা রোড 15 নম্বর। সেই জুবা হোস্টেলকে কেন্দ্র করে 5 মাইল ব্যাসার্ধের জমি। সব কিনে নাও আর সেই হোস্টেলের মালিককে পেশা বদল করাও। আমার বলা মতো কর। এত সকালে কোথায় যাওয়ার কথা? হি। এরকম খারাপ ছেলের সাথে মোকাবিলা করতে হলে বুদ্ধি খাটাতে হবে, জোর করে নয়। তুমি জেগে উঠেছ? এটা একটু বেশিই আগে। না, আমি আর ঘুমাতে পারছি না। এটা ভাড়া চুক্তি, একবার দেখুন। ভাই, এটা খুব বড় রসিকতা হয়ে গেল। প্রতি মাসে দ্বিতীয় পক্ষ ইনিনিনকে ৫ টাকা দিতে হবে। প্রথম পক্ষ ইউনহেকে ভাড়া বাবদ ব্যবহারের ফি হিসেবে। বাকি খরচ ইউনহে পুরোটাই বহন করবে। ওহ, আমরা কি এত ঘনিষ্ঠ? এমনকি ইউনহে খারাপ লোক? ইউনহের একমাত্র শর্ত, রুমমেটের গোপনীয়তার অধিকার কৌতূহলের চেয়ে বেশি। ইনিন জিজ্ঞাসা করতে পারবে না। ইউনহের মারাত্মক গোপনীয়তা, আবেগ সংক্রান্ত সমস্যা বাদে। এটা আবার কি গোপনীয়তা আবার? আমি গতরাতেই পুরোপুরি দেখা হয়ে গেছি। চুক্তি এভাবে লেখা হয় না, এটা অন্যায্য, আমার গোপনীয়তা। কি তুমি কি ফিরে দেখতে চাও? কে চায়? তুমি এটাকে বাড়ির নিয়ম হিসেবে ধরো, সমস্যা কি? তুমি কি ভাবছো আমি তোমার ওই 5 টাকা কেড়ে নেব? কিনে নিন, ওহ কিনে নিন। তুমি কি ভাবছো? চুক্তি কি 2 কপি হওয়া উচিত নয়? এত আনুষ্ঠানিক হওয়ার দরকার নেই, তুমি রেখে দাও।
সে দেখতে মনে হচ্ছে ততটা খারাপ নয়, বরং একটু সুদর্শন। না হলে একবার চেষ্টা করে দেখি। ঠিক আছে, শুধু এই একবার তোমাকে বিশ্বাস করলাম। অভিনন্দন, তুমি আমার প্রথম ফ্ল্যাটমেট হয়েছ। এত অস্পষ্টভাবে বলো না, আমরা ফ্ল্যাট শেয়ার করছি, একসাথে থাকছি না। আমার আরও ইন্টারভিউ আছে, আগেই যাচ্ছি। তাহলে রাতের খাবার আমি দিচ্ছি। আমার কাছ থেকে বাজার করবে না, টাকা নেই। বিপদে পড়েছি মিসকিন। ওহ, ইন্টারভিউ দিতে আসা নতুন ছেলে। প্রশাসনিক সময় নষ্ট করো না, অন্যদিন আবার আসো। বুদ্ধিমান হলে আমার সামনে থেকে সরে যাও। এগুলো প্রিন্ট করে দাও। আমার 10টায় বিনিয়োগকারীদের সাথে দেখা আছে। ব্লু স্টার ফাইন্যান্স। স্বাগতম মিস, কিনি নিন। তুমি ইন্টারভিউ ছাড়াই নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছ। পদটি গ্রুপ অডিট সেন্টার, আর্থিক সহকারী। আমি অভিনন্দন ব্লু স্টার টেকনোলজিতে যোগদানের জন্য। ভবিষ্যতের হিসাবরক্ষক কিন। তুমি কিভাবে জানলে আমি নির্বাচিত হয়েছি? এবং আমার কোনো ইন্টারভিউ হয়নি। আমাকে সরাসরি হিসাবরক্ষক সহকারী হিসেবে নিয়োগ দিন। সত্যিই বিশ্বাস করা কঠিন। সোনা যেখানেই থাকুক, তার চকমক বেরিয়ে আসবেই। এগুলো সব তুমি করেছো? আমি রান্না জানি না, আমি চাল পর্যন্ত আনিনি। মিটুয়ান ইউজুয়ান বাইরের খাবার। ওহো, এই স্টেক এতটা শক্ত যে আমার বাবার দাঁতের প্রতিস্থাপন করতে পারে। তুমি পরের বার এই জায়গা থেকে অর্ডার দিও না। তোমার গ্রাম এবং তোমার বাবা এই শহরে নেই। তুমি কেন এখানে থাকতে চাইছো? সে আমাকে পরীক্ষা করছে, কিন্তু তাকে বললে সমস্যা নেই। আমার বাবা 30 বছর অ্যাকাউন্টেন্ট ছিলেন, বসের জন্য মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে দায়িত্ব নিলেন। সেই লোকগুলো তার মেরুদণ্ড ভেঙে দিল। হুমকি দিল যে আর কথা বললে আমাদের পুরো পরিবারকে শেষ করে দেবে। আপনার যে ট্যাক্স সমস্যা রিপোর্ট করেছেন, তার প্রমাণ যথেষ্ট নয়। যদিও আমি এখনো একজন নতুন অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েট, কিন্তু একদিন আমি তাদের মুখোশ নিজের হাতে ছিঁড়ে ফেলব। পুঁজি সাধারণ মানুষের জীবন খুব সহজেই গুড়িয়ে দিতে পারে। কিন্তু কাউকে তো সেই পাথর হতে হবে যে দাঁত ভাঙবে। লেট হয়ে যাচ্ছে। দুধ খেয়ে আমি তোমাকে ড্রপ করব। না, লাগবে না, আমি মেট্রো নেব। পিক আওয়ারে ট্রাফিক জ্যাম। সাথে যাই। তোমার ড্রাইভার আছে নাকি? আমি বলেছিলাম অন্য রাইড শেয়ার গাড়ি নিতে, তুমি এটা কেন আনলে? গাড়িতে উঠো, সাধারণ রাইড শেয়ার গাড়ি। বাস লুও, যে আমার সাথে আমার বিল্ডিংয়ে নেমেছিল। তুমি বলছো সে বন্সলুও? অসম্ভব। সে যদি সত্যিই বন্সলুও হয়, সে ভাড়া বাসায় থাকবে কেন? ওহে, তোমরা সবাই ভুল করছো। সে তো আমার রুমমেট, একসাথে ভাড়া থাকি। আমাদের কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্টের বড় ছেলের সাথে রুম শেয়ার। ওহো,
হয়ে গেল যদি তারা জানে আমি একটা বাজে ছেলের সাথে রুম শেয়ার করছি। সবাই জেনে যাবে, কোনোভাবেই পরিষ্কার করতে পারবো না। খেয়ে নিয়ে নিন, তাই না? তোমার তৈরি আর্থিক রিপোর্ট দেখো, নম্বর নেই আর ভুলও বিশাল। আমি ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট দেব? সম্পর্কের জোরে আসা একজন ছাত্রী শুধু উঁচু শাখায় বসে রাজহাঁস হওয়ার স্বপ্ন দেখে। বোন, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে চলে যাও। আসল কপিতে তো ভুল ছিল না, সে নিশ্চয়ই বদলে দিয়েছে। ছোট ব্যাপার, আমি নিজেই সামলাব। হ্যাঁ, ও আসল ডেটা সঠিক, আমি সবাইকে সামনে মিলিয়ে দেখাতে পারি। ঠিক আছে, আসল কপি নিয়ে এসো, দেখি তুমি আনতে পারো কিনা। ওহো, সত্যি খুবই দুঃখিত। আর বলো, সত্যি যদি বের করে দাও, তবুও তোমার মতোই বাজে একটা ঘড়ি হবে। এটাই নাকি তোমাদের ব্লু স্টারের অডিট মান? সংখ্যা ভুল হতে পারে, আমি অভিযোগ করব। অরিজিনালে কোনো সমস্যা নেই, এটা ইচ্ছাকৃতভাবে বদলানো স্ক্যান কপি। অরিজিনাল কোথায়? অরিজিনালটা বের করে আমাদের দেখাও। সে তো নতুন এসেছে, কিভাবে ভালো কাজ করবে? আমার মনে হয় এটাই তার অরিজিনাল। আমার অরিজিনাল তুমিই নষ্ট করেছো। কি হয়েছে? খারাপ খবর বসলু, মিস কিন কনফারেন্স রুমে অপমানিত হয়েছে। কি? আমি এখনই যাচ্ছি। ভালো তো, ছোট্ট প্রিয়, এখনো মিথ্যা কথা বলছো? অরিজিনাল 10 মিনিট আগে ক্লাউডে আপলোড হয়েছে। সেন্ড রেকর্ড দেখাচ্ছে মিস সুয়ান 11:42 ও বদলানোর পর গ্রুপে ফরওয়ার্ড করেছেন। মিস সু, দয়া করে ব্যাখ্যা করুন। দুঃখিত, এটা আমার ভুল। মিটিং চলুক। আরেকবার বাঁচালে, এটা কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? গাড়িতে উঠো, বাড়ি যাই। আজকে তোমাকে ধন্যবাদ। তবে তুমি কি সত্যিই লু গ্রুপের উত্তরাধিকারী? একদিন না একদিন আমি তাকে নাম পরিবর্তন করাব। গ্রুপের সবাই বলছে আমি সম্পর্কের সুবিধাভোগী, তোমার সম্পর্কের জোরে। আমি আর লু গ্রুপের উত্তরাধিকারী শুধু বন্ধু। আজ এখানে কাজ ছিল, অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে গিয়ে কথা বলবো। বাড়ি পৌঁছেছি, তোমার সাথে কথা বলতেই হবে। কি বলতে চাও, বলো। তুমি বলেছিলে তুমি লু গ্রুপের উত্তরাধিকারীর বন্ধু। তাহলে কেন সবাই বলে তুমি লু গ্রুপের উত্তরাধিকারী? সেটা, ও হ্যাঁ, নিশ্চয় আজ সকালের কারণে। যে গাড়ি ধার নেওয়া ছিল সেটা তার। বুঝলাম, তাই বলছিলাম সকালের গাড়িটি কিভাবে রাইড শেয়ারিং হতে পারে। তুমি সব জায়গায় আমাকে সাপোর্ট করছো, পুরো কোম্পানি আমাকে পেছনের দরজা দিয়ে ঢোকার মতো দেখছে, আমি নিজের শক্তিতে কোম্পানিতে দাঁড়াতে চাই, মাস্কট হতে আসিনি। আমি শুধু অন্যরা বসানো বাধা সরিয়েছি, তোমার জন্য পেছনের দরজা খুলিনি।
আমি শুধু আমার কাছের মানুষদের রক্ষা করতে চাই। তুমি কি সমস্যা দেখছো? এত কাছে এসো না। একবার আমাকে বিশ্বাস করো। আমি শুধু চাই না তোমাকে কেউ অপমান করুক। ইনিন, আমরা তো 6 মাস দেখা হয়নি। তুমি কেমন আছো? আবার সেই তেলাপোকা ভরা হোটেলে থাকছো না তো? আমি শেয়ার ফ্ল্যাটে চলে এসেছি, ইউনডিং অ্যাপার্টমেন্ট। ফুরসত পেলে একবার ঘুরে আসো। ইউনডিং অ্যাপার্টমেন্ট? মিথ্যা বলো না, সেটা তো আকাশ ছোঁয়া দামের ফ্ল্যাট। নতুন ধনীদের জন্য। তোমার কিভাবে সেখানে ভাড়া দেওয়ার সামর্থ্য হলো? ভাড়া প্রায় সবই আমার রুমমেট দেয়। সে শুধু সুদর্শনী নয়, আমার প্রতিও বেশ ভালো। দাঁড়াও, এই পাতেক ফিলিপ ঘড়িটা পুরো বিশ্বে মাত্র 7টা আছে। এমন ধনী ছেলে তোমার সাথে শেয়ার ফ্ল্যাটে থাকতে চায়? সে কি তোমাকে পোষা পাখি বানাতে চায়? লু ইউন হে শুধু। তাহলে তুমি পোষা প্রাণী হয়ে গেলে? এখন তো তোমার টাকার অভাব নেই। আজকের বিলটা তুমি দাও। আমার তো এখনো হাউস লোন শোধ করতে হবে। কি এত দামি? ওয়েটার, বিল দিন। একজন ভদ্রলোক ইতিমধ্যে পরিশোধ করে দিয়েছেন। $230,000। এমন ধনী ছেলে তোমার সাথে শেয়ার ফ্ল্যাটে থাকতে চায়? সে কি তোমাকে পোষা পাখি বানাতে চায়? কিন্তু কেন আমি একজন সাধারণ মানুষ? পোষা পাখি? তুমি তো আমার চেয়েও মানুষকে জিনিস বানাতে পারো। ইউন হে, আমার কাজের মূল্যায়ন ফলাফল এসেছে। আমি সহকারী থেকে স্থায়ী কর্মী হয়েছি এখন থেকে। তুমি সত্যিই আমাকে কিন হিসাবরক্ষক বলতে পারো। উপহার দিতেও জানো। মেয়েদের বুঝতেও পারো বেশ। তবে এটা তো একদমই স্বনির্ভরতা নেই। আহা, কার দোষ? তোমার এমন মেধাবী রুমমেট আছে যে। ভবিষ্যতে যে তাকে বিয়ে করবে তার কি দুর্ভোগী না পোহাতে হবে। ভাবিনি সে গোপনে ছবি তোলার নেশাও আছে। বিকিত। এই ছবিগুলো আমার সাম্প্রতিক নয়। এইটা 1 বছর আগে যখন আমি ইন্টার্নশিপ করছিলাম। এইটা আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়। এইটা আমার উচ্চ বিদ্যালয়ের সময়ের ছবি। এমন ধনী ছেলে তোমার সাথে শেয়ার ফ্ল্যাটে থাকতে চায়? সে কি তোমাকে পোষা পাখি বানাতে চায়? সে আমাকে ঠকিয়েছে। সে আমাকে রুমমেট বেছে নিয়েছে। নিশ্চয়ই আকস্মিক নয়। সে আমাকে গোপনে পর্যবেক্ষণ করছিল। ভাবিনি। তোমার চোখেই পড়ল। যেহেতু তুমি জেনে গেছো, বুঝতে পারছো এর মানে কি? তুমি কি করতে চাও? তুমি কাছে আসো না। টেনশন করো না। আমি বলছি তুমি ফ্ল্যাটের নিয়ম ভেঙেছ। রুমমেটের গোপনীয়তা কৌতূহলের চেয়ে বড়, তাহলে পরের মাসের ঘরের কাজ সব তুমিই করবে। গোপনীয়তা? তুমি আমার সাথে গোপনীয়তার কথা বলছো? লু ইউন হে, এগুলো আমার ছবি এবং তথ্য কিভাবে এলো? আমার গোপনীয়তার অধিকার কি গোপনীয়তা নয়? তুমি কি আমাকে পোষা প্রাণীর মতো রাখতে চেয়েছো?
এসো না, আমি সতর্ক করছি, তুমি এখন মারাত্মক নারীদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছো। তুমি আমাকে এভাবেই দেখো? আমি তোমাকে মোটেও চিনি না, আমি ভুলবশত তোমার রুমমেট হয়েছি। তোমার চরিত্র ও অতীত সম্পর্কে কিছুই জানি না। আমি সবসময় ভেবেছি তুমি আমাকে সাহায্য করেছ। নিশ্চয়ই খারাপ নও, কিন্তু তোমার অনেক গোপনীয়তা আছে। আমি এমন রুমমেটের সাথে এক ঘরে থাকতে পারবো না। আমার গোপনীয়তা এখনো বলতে পারবো না। যদি বলি তোমার আমার জীবন বাঁচানোর দরকার, বিশ্বাস করবে? তুমি কি মনে করো আমি তোমাকে বিশ্বাস করব? তোমাকে বিশ্বাস করব, লু ইউন হে? অভিনন্দন ব্লু স্টার টেকনোলজিতে যোগদানের জন্য। ভবিষ্যতের কিন অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, অরিজিনাল ফাইল 10 মিনিট আগে ক্লাউডে আপলোড হয়েছে। সেন্ডিং রেকর্ড দেখাচ্ছে সু ইউয়ান মিসেস 1142 টে এ অডিট করে গ্রুপে ফরওয়ার্ড করেছেন। সত্যিই কি তার কোনো অপ্রকাশিত সমস্যা আছে? সে কি আমার উপর রাগ করে চলে গেছে? সে কেন বলল আমাকে তার জীবন বাঁচাতে হবে? না, আমাকে বুঝতে হবে। পরীক্ষার ফলাফল প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। লু ইউন হে তার টাইপ 2 ট্রমা অ্যান্ড ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। তাহলে কি সত্যিই আমি তাকে ভুল বুঝেছি? রুবি ও রুবি, তুমি বলো ইউনহে কি খারাপ? যদিও সে সত্যিই আমার প্রতি ভালো ছিল, কিন্তু কি তাকে বিশ্বাস করা যায়? না, আমাদের চলে যেতে হবে। ইনিন, ঘুমিয়েছ? আজ কি তোমাকে ভয় পাইয়েছি? আমি ক্ষমা চাইছি। ঘুমিয়েছ ইনিন? আমি তার গোপনীয়তা জেনে ফেলেছি। সে কি আমাকে সরিয়ে দেবে? এখান থেকে দ্রুত বের হওয়ার উপায় খুঁজতে হবে। আহা, না না না, সে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। সে নিশ্চয়ই আমাদের সহজে যেতে দেবে না। আর সে আমার জীবনও বাঁচিয়েছে। রুবি, ওই সময় সে না থাকলে তুমি নিশ্চয়ই দত্তক নেওয়ার জন্য পাঠানো হতেন। আমি এত অকৃতজ্ঞ হতে পারি না। আমি অবশ্যই তাকে সুস্থ করে তুলব। ইউন হে, তুমি কি আছো? আমি বুঝে গেছি। যদিও আমার জন্মধনী পরিবারে, কিন্তু ঠিক তাই। আমার মা আমার প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। তার কর্তৃত্বের নিচে তিনি আমার বাবাকে তাড়িয়ে দিয়েছেন। আমার কাছে আসা সবাইকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন। আমার কোনো বন্ধু নেই, প্রেমিক তো দূরের কথা, সব তারই দোষ। কিন্তু এতে আমার কি সম্পর্ক?
ওহ মানে, তুমি কেন বলছো আমাকেই তোমাকে বাঁচাতে হবে? কারণ ডাক্তার বলেছেন এখানে অসুস্থতা আছে, শুধুমাত্র জীবিত মানুষই ওষুধ হতে পারে। আমি তো ডাক্তার নই, আমি তোমাকে সারাতে পারবো না। ডাক্তার বলেছেন আমার কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে, কারণ আমি দীর্ঘদিন বিদেশে থাকার কারণে অসুস্থতা বারবার ফিরে আসছে এবং বাড়ছে। তাই এবার বিদেশ থেকে ফিরে আমি ভাবছিলাম কাউকে সাথে রুম শেয়ার করতে, আমার অসুস্থতা সারাতে। ঠিক আছে, কিন্তু কেন আমি? তুমি একটা সিনেমা দেখেছো কি? হ্যাঁ, ট্রুম্যান শো বলে। দেখেছি। নায়ক একটা রিয়েলিটি শোতে বাস করে। তার চারপাশের সবকিছুই প্রোগ্রাম দল তৈরি করেছে যাতে সে এটাকে একটা বাস্তব বিশ্ব বলে মনে করে। হ্যাঁ, আমার জীবনের প্রথমার্ধ এমন একটা বিশ্বে বেঁচেছিলাম। তাই এমনকি তুমি যে রুম শেয়ারিং ইন্টারভিউতে গিয়েছিলে, তোমার ছাড়া বাকি সবাই আমার মা ঠিক করে দিয়েছিলেন। তাহলে তুমি আমার তথ্য সংগ্রহ করেছ? দুঃখিত, পুরনো অভ্যাস। আমি কাউকে বিশ্বাস করতে পারি না, তাই আমাকে নিশ্চিত হতে হবে তুমি সত্যি কিনা, নাকি আরেকটা মায়ের অভিশাপ। আমি তোমার সমস্যা বুঝেছি, কিন্তু আমার এখনো একটু সময় লাগবে ভাবতে। তোমার উপহার আগে নিজের কাছে রাখো। এটা তোমার জন্য তো নয়। কেন তুমি? আসল কারণ তুমি জানবে। নিন। আহ, যদিও আমি তোমাকে মাফ করেছি, কিন্তু তুমি আগে আমার গোপনীয়তা লঙ্ঘন করেছ। আরে তাই তোমার শাস্তি এই জাহান্নামী মরিচের আচার শেষ করা। হ্যাঁ, এত মরিচ? কিন অ্যাকাউন্টেন্টের প্রতিশোধ নেওয়ার মনোভাব বেশ জোরালো। হু। মশলা নয়। কারো চোখের জলের চেয়ে একটু কম। তাহলে এই মাসের সব কাজ তুমি করবে আজ রাতেই। আমি ফিরে এসে দেখব। তুমি এখনো যাচ্ছ না? যাচ্ছি যাচ্ছি, দ্রুত যাই। এখানে যদিও তোমার মৃত্যুর জায়গা নয়, কিন্তু এটা আমাদের দেখা হওয়ার জায়গা। টফি, তুমি নিচে ভালো আছো? না, উপরে কুকুর মারা যাওয়ার পর সবাই অবশ্যই স্বর্গে যেতে পারে। বোকা লু ইউনহে, উপহার দিতে এসে সামনাসামনি দিতে পারলে। না, আমি কখনো এই জায়গার কথা বলিনি। এত কিছু ঘটেছে, কিছু উপহার কিনে তাকে খুশি করা যাক। সে নিশ্চয়ই পছন্দ করবে।
ইনিন, আমি ফিরেছি। তোমার প্রিয় ক্র্যাব স্যুপ বান কিনেছি, খাও। আজ আমার সত্যিই ঘর পরিষ্কার করার সময় নেই। রাগ করো না, আমি রোবট ভ্যাকুয়াম কিনেছি আর ডিশওয়াশার। কাল এসে যাবে। তুমি আজ নদীর ধারে গিয়েছিলে? আমি ইচ্ছা করে তোমার গতিবিধি খোঁজার চেষ্টা করিনি। ওই কলারটা টফির জন্য ছিল। লু ভাইজা ব্যাখ্যা করার দরকার নেই, লু ভাইজা যা ইচ্ছা তাই করবেন। আমি একজন সাধারণ মেয়ে, কি বলবো? এটা মাসিক এসেছে না তো? আমি হিসেব করছিলাম অন্তত আরো 1 সপ্তাহ। তুমি সরে যাও। আমার লু ভাইয়ার সাথে বাড়িঘর খেলার সময় নেই এখানে। তোমার কি হয়েছে ইনিন? আমার উপর এখনো রাগ আছে। আমরা তো বলেছিলাম। এত মিষ্টি করে ডেকো না, আমার পুরো নাম বলো। কি নিন। সে কি আজ কমার্শিয়াল স্ট্রিটেও গিয়েছিল? ওইটা কমার্শিয়াল স্ট্রিটে ঘুরতে গিয়েছিলে? কে তোমায় রাগিয়েছে? আমি তাকে। তুমি আমায় আর কিভাবে ঠকাবে? লু ইউন হে, বাইরে আর কতজন মেয়ে আছে যারা তোমার চিকিৎসা করে? তুমি জানলে আমায় বাধা দিও না। যদিও তুমি আমার আর রুবির প্রতি ভালো, কিন্তু আমি মেনে নেব না একজন প্রতারক, একজন স্টকার, আর আমার টফিকে মৃত্যুতে অশান্তি দিতে। ওটা আমার প্রাক্তন স্ত্রী। যদি তাকে নিচে নামতে দেখো, সঙ্গে সঙ্গে বেঁধে নিয়ে এসো। চলো আমরা যাই। সে লিন গ্রুপের মালিকের মেয়ে। সেও আমার ছোটবেলার বন্ধু। কিন্তু আমি কখনো তার প্রতি আকৃষ্ট হইনি। লিন গ্রুপ, সেটাই দেশের দ্বিতীয় বৃহত্তম রিয়েল এস্টেট টাইকুন। এমন ধনকুবের মেয়েও তার পছন্দ হয়নি। আমার মতো কিন ইনিনকে কি পছন্দ করবে? ইনিন, ওহ ইনিন, তুমি জেগে ওঠো। তুমি কি মনে আছে আমি তোমাকে ট্রুম্যান শো সম্পর্কে বলেছিলাম? সেই আমার মিথ্যা বিশ্বের প্রথম বিশ্বাসঘাতক। ছোটবেলায় আমি বোঝেনি, বড় হয়ে বুঝেছি। সে আমার ছোটবেলার বন্ধু হওয়ার কারণ। একই স্কুলে পড়তে পারা, সবই আমার মায়ের ব্যবস্থা। ওহ তাই নাকি? ভালোবাসাহীন বিবাহ হয়তো জীবনের শেকলের মতো। তোমার মা লিন গ্রুপের মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কি না? সেটাই দেশে, এমনকি বিশ্বে প্রথম রিয়েল এস্টেট ডেভেলপারের একমাত্র সন্তান। আমি তোমার কাছ থেকে লুকাতে চাইনি, ভয় পেয়েছিলাম তুমি আমাকে অন্য চোখে দেখবে। আমার কাছে সেটা অবসেসিভ ডিসঅর্ডারের চেয়েও খারাপ। তুমি বললে সে তোমার প্রাক্তন স্ত্রী, তাহলে তোমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল নাকি? বিবাহ নিবন্ধন ফর্ম আমার মা পাসপোর্ট কপি দিয়ে করিয়েছিলেন। নিবন্ধনের তারিখ দেখো, আমি তখন বিদেশে ছিলাম। আজ আমি তার কাছে গিয়েছিলাম শুধু স্বাক্ষর করাতে। সেই চুমু কি চুক্তির অংশ ছিল? আর সে এত বড় সুযোগ এত সহজে ছাড়বে কেন? দুই বড় পরিবারের মিলন শুধু আমার জন্যেই ছেড়ে দেবে? বিদায় চুমু সত্যিই আমার তার কাছে লিন। কারণ ছোটবেলা থেকেই আমাদের শাদী ঠিক হয়েছিল। কিন্তু সেও ব্যবসায়ী, বড় মূল্য দিয়েই তাকে রাজি করিয়েছি। লু কোম্পানির শেয়ারের 20%। তুমি ভেবো না একটা সংখ্যা বললেই আমি তোমার জন্য কষ্ট পাব। তোমার আর কতগুলো বিষয় ক্ষমা চাইতে হবে? তোমার আর কতগুলো গোপন রহস্য আছে? ট্যাংডোর ব্যাপারটাও। কারণ তুমি আর ট্যান্ডো আমার কাছে দুটোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি শুধু তোমাদের দুজনকে রক্ষা করতে চেয়েছিলাম আঘাত থেকে। রক্ষা? তুমি আমাকে কি ভাবো?
অতিরিক্ত চুক্তি নাকি? আমি তোমাদের ভাবি। বাড়ি একটি মনিটরবিহীন এবং পুতুলের বিয়ে নেই এমন বাসা। তবুও আমি সরে যেতে চাই। লু পরিবারের ছেলে এবং হোস্টেলে থাকা অ্যাকাউন্টেন্ট। আমাদের মধ্যে তো আগে থেকেই একটি পাহাড়ের ব্যবধান। আমি তোমার সুস্থ হওয়ার জন্য আর অপেক্ষা করতে চাই না। আবার আমাকে ট্রুম্যান শোয়ের নকল মানুষটির মতো ফেলে দেবে। আমি তোমার চিকিৎসায় পুরোপুরি সহযোগিতা করব, কিন্তু তোমার চিকিৎসা শেষ হলে আমি চলে যাব। আইনিয়েন, আমি কখনোই তোমাকে নকল মানুষ ভাবিনি। তুমি আমাকে যে কথাগুলো বলেছ জানিয়ে ক্ষুব্ধ ছিলে, সেগুলো সেই চুক্তিগুলোর চেয়েও বেশি সত্যি। সত্যি? তুমি 30 বছর পরিচয় লুকিয়েছ, সাবেক স্ত্রীর স্বাক্ষর পেতে শেয়ার বিনিময় করেছ, আর এখন বলছো সত্যি? লুয়েয়ন, তুমি ভয় পাও না যে একদিন ঘুম থেকে উঠে তুমি আবার সেই ব্যক্তিতে পরিণত হবে যার জীবন নিয়ন্ত্রণ করে মা, সেই লু পরিবারের যুবক? পরিণত হলে কি হবে? আমি 30 বছর বেঁচে আছি। প্রথমবার অনুভব করছি নিয়ন্ত্রণ হারানো নিখুঁত থাকার চেয়েও আনন্দদায়ক। তাই আমি এখন যা বলতে যাচ্ছি তা ভালো করে শুনো। তুমি কি অবসেশন ডিসঅর্ডারের নিরাময়ের প্রক্রিয়া জানো? ডাক্তার বলেছেন আমাকে এই ওষুধ 10 বছর খেতে হবে। খাওয়া দাওয়া, পানি পান করার মতোই বন্ধ করা যাবে না। কিন্তু যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে, আমি একটি বড়িও খাইনি। আমি ভাগ্যের ওপর বাজি রাখছি না। জানি যে তুমি পাশে থাকলে আমি স্থির থাকতে পারবো। 10 বছর? কিন্তু যদি তুমি মাঝপথে মন পরিবর্তন করো, যদি আমি তখনও পর্যন্ত অপেক্ষা করতে না পারি, তখন কি করব? সে এইমাত্র বলল ট্যাংডাও তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সে তো ট্যাংডাওকে দেখেইনি। যে ব্যক্তি এত সহজে এই কথাগুলো বলতে পারে তাকে আমি কিভাবে বিশ্বাস করব? সম্ভবত আমি তোমাকে এবং ট্যাংডাওকে ঠিকভাবে বোঝিনি। কিন্তু যে জিনিসগুলো আমি সত্যি রক্ষা করতে চাই, এই দুনিয়ায় সেগুলোই শুধু আছে। সত্যি মিথ্যা, বিশ্বাস আর অবিশ্বাস, সময়ই সব প্রমাণ করবে। লুয়েয়ন, তুমি যদি আমাকে ঠকানোর সাহস করো, তোমার সব কুচিত ছবি এবং তোমার সব কাজ করো আমি ওয়েইবোতে ছড়িয়ে দেব। কি আদেশ জুব? কিছু জিনিস প্রস্তুত করে দাও, আমি একটু পর তালিকা পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছে দিতে হবে। জুব, অমন উৎসাহ তোমাকে খুব কমই দেখা যায়। নিশ্চয়। বাজে কথা বন্ধ করো। আধ ঘন্টার মধ্যে না পৌঁছাতে পারলে তারপর চাকরি ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যাও। তাহলে আর কি বলব? আধা ঘন্টার মধ্যে নিশ্চিত আপনার কাছে পৌঁছে দেব। এটা মিলিত হওয়ার চুক্তির চেয়েও কঠিন। এই 5,000 টাকার প্রাডা মোজা আলমারির পায়ে দিচ্ছি। ইনিন জানলে খুব কষ্ট পাবে। ইনিন ফিরে এলে দেখবে সবার ঘরটাও তার জন্য সাজানো হয়েছে। আর আমার হাতে তৈরি খাবার খেতে পেলে নিশ্চয়ই রাগ করবে না।
সে অফিস ছাড়ার 4 ঘন্টা হয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি নিশ্চয়ই। হ্যালো, ব্লু স্টার ফাইন্যান্স। কুইন অ্যাকাউন্টেন্ট কি এখনো অফিসে আছেন? আপনি কে? ওহ বসলু, ওই যে নতুন সদস্য ক্লিন অ্যাকাউন্টেন্ট। আজ প্রদর্শনকারী নেতাদের সাথে পানীয়তে গেছেন, অফিসে নেই। কোনো দোকান, কোনো নেতা বলুন। লু ইউন হে, তুমি কিভাবে আমার কম্পিউটারের গেম মুছে দিলে? সেই বোকা ম্যাচ 3 গেম আমি পর্যন্ত খেলেছি। 986 স্তর। ছোরকিন, বার্ষিক পরীক্ষার উপকরণ গভীরভাবে পর্যালোচনা করতে হবে। এসো, এটালি বিভাগের মাথা ঠান্ডা করার ওষুধ খেতে হবে। লু ইউন হে, তুমি একজন প্রতারক। খুলে মুখ। আমি তোমাকে কামড়ে মারব। বদমাইশ মেয়ে প্রতিরোধ করছে, দেখো আমার। কোথা থেকে এলো এই ছোট জানোয়ার আমার কাজে বাধা দিচ্ছে? ভাঙচুর বিভাগের। তুমি মানুষ মারতে সাহস করেছ, আমি ভিডিও করেছি। তোমার কোম্পানি আগামীকাল বন্ধ হয়ে যাবে। দারুণ, আমি বন্ধ হওয়া ঠিক করতে পারি। ফাইল গোপন বিভাগের পাসওয়ার্ড দিন। দেখার অনুমতি পাওয়া গেছে। তুমি আসলে কে? কিভাবে আমাদের বিভাগের পাসওয়ার্ড জানলে? তোমার মতো নষ্ট লোকেরা আমার নাম জানার যোগ্য নয়। ঠিক তাইলি প্রধান বাইরে 3টি পালিত মেয়ে রেখেছেন। 15 লাখ টাকা ঘুষ নিলেন, সম্পদ বিদেশে সরিয়েছেন। রিলে ইন্টারন্যাশনাল ব্যাংক চান? আমি তোমার ব্যাংক কার্ডের পাসওয়ার্ড বলবো। তুমি যদি এত অহংকারী হো, আগামীকালই আমি ওই মহিলাকে বরখাস্ত করব। আমরা ভুল করেছি। লু ইউন হে, আমি যেটাই দিয়েছি তা পছন্দ না করা নিষেধ। দুঃখিত, তোমার উপহার নিয়ে কিছু বোকা কাজ করেছি। সম্মানিত ইনিংসকে আমন্ত্রণ জানাচ্ছি। দ্রুত সিইও অফিসে আসুন। সবচেয়ে সুন্দর পোশাক আমি সুন্দর দেখানোর পরামর্শ দিই। আমি মনে করি ঠিক আছে। ঠিক এমনই ডিজাইন করো। হ্যাঁ, পারবে। ইন। কোথায় যাচ্ছেন? বস লু, আপনারা কাজের কথা বলছেন, আমি এখানে। এটা ঠিক হবে না। নড়বেন না। মিসকিন, আমরা হাই এন্ড কাস্টম ড্রেস ডিজাইনার। দয়া করে সহযোগিতা করুন, আমরা আপনার মাপ নেব। ভালো লু ইউন হে, গোপন রাখার কথা ছিল। এখন এত প্রকাশ্যে, দেখো বাড়ি গিয়ে তোমাকে কি করি।
মাপ নিয়ে নিয়েছি। ভাবছো আমি জানি না? কিন ওয়েদং লুও পরিবারে অ্যাকাউন্টেন্ট। এত বছর তুমি কি তাকে খুঁজোনি? ভাবো কেন সে তোমার কাছাকাছি আসছে। সবাই তোমার মতো হিসেবই নয়, দুই মুখ। আমি কি তোমাকে ভালোভাবে শেখাইনি? এভাবেই মায়ের সাথে কথা বলছো? লু জিনিউন, তুমি নিজেকে আমার মা বলতে পারো, শর্ত হলো তুমি সত্যিই বুঝতে পারো এই শব্দের মর্যাদা। ডানা শক্ত হয়েছে, এখন আমাকে শেখাতে এসেছো? নিজের টাকা বেশি মনে হচ্ছে? আমি এখনই তোমার সব ফান্ডিং বন্ধ করে দিতে পারি। তোমার সেই গরিবদের শোষণ করে আনা নোংরা টাকাও আমার দরকার নেই। পারিবারিক ডিনারে যাব, তুমি প্রস্তুত থাকো। আমাকে শেখানোর দরকার নেই, ভুলো না। তোমার সেই বখাটে বান্ধবীর বাবা জেল যায়নি, সেটা আমার দয়াতেই। তাকে আবার পাঠানো টাকা ছড়ানোর চেয়ে সহজ। বা ওই বখাটেকে বিদেশে চিকিৎসায় পাঠিয়ে দিই। সেই কুকুরটার মতোই। মনে রাখবেন, তখন যা মারা যায়নি। সব ফিরে এসে ঋণ শোধ নেবে। পারিবারিক ডিনারে দেখা হবে। ইউন হে, না হয় আমি চলে যাই। তোমার আর তোমার মায়ের ঝগড়া দেখতে চাই না। ইন, আমাকে বিশ্বাস করো, আমরা পারবো। এই শার্ট পরতে মানা করিনি? কি অস্বস্তি। নিজে সেলাই করে আবার পড়তে মানা? তুমিও না, কলার পরে লজ্জা হয় না? তুমি কি বুঝবে? এখন চকার নেকলেসের চেয়ে জনপ্রিয়। বোকা, মজা করছিলাম। তুমি যা পরোই সুন্দর লাগে। কেউ ভাবতেই পারেনি। দেখো, এটা আবার কে? ইউনহে এবার স্বাদ বদলেছে, ওবার বনকন্যা স্টাইল। ওই মেয়েটা কুকুরের কলার গ্লায় পড়েছে কেন? পোষা প্রাণী হতে চাইছে নাকি? হিংসা হচ্ছে? ও তো বড়লোকের ছেলে, খেলনা তো বেশি হলেও সমস্যা নেই। চিন্তা করো না, আমার পিছনে থাকো। সম্মানিত অতিথিবৃন্দ, আমার পরিচয় করিয়ে দিই। কিন ইনিন, আমার একমাত্র ভালোবাসা। তুমি ইনিন, তাই না? ইউনহে তোমাকে এতদিন লুকিয়ে রেখেছে, আজ অবশেষে দেখা হলো। ওইসব অভিজাত মেয়েদের মুক্তার মালার চেয়ে ঢের ভালো। আপনাকে সালাম, এটা ট্যান্ডুর। ইনিন। আমিও ছোটবেলায় আশ্রয়হীন কুকুর বাঁচিয়েছি। বাটলার, আমার সেই রুবি হাটটা নিয়ে এসো। ইনিনের এই কলারটা বদলে দাও। জি, ম্যাডাম। সে যা খুশি পড়বে। আমি বুড়ো হয়েছি, তোমাদের তরুণদের বোঝা যায় না। আর দর্শক সেজে থাকবেন না। চলুন ডাইনিং হলে যাই, খাওয়া শুরু করি। চলো। দূরদূরান্ত থেকে আসা সকল আত্মীয় স্বজনকে স্বাগতম।
আজ রাতের মূল খাবার বিশ্বের সেরা স্টেক। 2 ঘন্টা আগে ফ্রান্স থেকে বিশেষ ফ্লাইটে এসেছে। সাধারণ মানুষের পক্ষে সারা জীবনে খাওয়া সম্ভব না। আপনি খুব মজার, আপা। নিন। না হয় আমার পাশে এসে বসলাম। আমি তোমাকে আদর করব। দরকার নেই, সে আমার সাথে শেষে বসবে। সবাই শুরু করুন। শুনেছি আপনার 7% শেয়ার আছে। 2 কোটি টাকা লোকসান। বেশি করে খান, যাতে দেউলিয়া হতে পারেন। হ্যাঁ, পরিবহন লাইসেন্সে একটু সমস্যা হয়েছে। কিন্তু সমস্যা হলো, আপনি বুড়ো হয়ে গেছেন। এটাতে সই করুন। ভাইজিকে আপনার জায়গা দেখাশোনা করতে দিন। এটা খাওয়া নয়, এটা হায়েনাদের ভাগাভাগি ভোজ। এটা খাও। মা নিজে খাবার এনেছেন, ছেলের জন্য লজ্জার বিষয়। বউ প্রথমবার বাড়িতে এসেছে, আমি শাশুড়ি হয়ে কিছু করব না? ধন্যবাদ মা, ঠিক সময়ে এসেছে। সে বিষ খাওয়ার মতো সতর্ক এই পরিবার। কতবার একে অপরকে বিষ খাওয়ালো? ম্যাডাম, বাইরে একজন খোরা হু নামধারী ব্যক্তি ঝামেলা করছে। বুকে দেখতে চায় বলে। খোড়া হুও নাম নেওয়ার যোগ্য? পিছনের গলিতে ফেলে কুকুরকে খাওয়াও। জি। বাবা, সেই বছর তার পায়ের আঘাত তুমি করেছিলে। পাঁচ মিনিট অপেক্ষা করো, কোনো খাবার স্পর্শ করো না। দাঁড়াও, আমাকে ভিতরে যেতে দাও, আমার বুকে খুঁজতে যাব। তোমার কি অধিকার ওই দরজায় ঢোকার? সরে যাও, আমাকে হুকতে দাও। যেহেতু তুমি সুযোগ পেয়েও সরে যাওনি, তাহলে আমাদের ভালো করে সেবা করতে দাও, টেনে নিয়ে যাও। তোমরা কি ক্রয়? আমাকে ছাড়ো। জানো ইউনহে কেন বিষ পরীক্ষা করে? কারণ তার 12 বছর বয়সের জন্মদিনে আমি তার বাবাকে কাচের টুকরো মিশানো কেক খাওয়াই। ভাবো তো, সেই খোড়া এখন বাঁচতে পারে? কারণ আমি চাই সে চোখে দেখুক তার বীজ কিভাবে আমার দ্বারা পাহারাদার কুকুর বানানো হচ্ছে। থামো। কে তোমাদের সাহস দিল তাকে স্পর্শ করার? সরে যাও। ইউনহে, তুমি কি? বাবা, তুমি কি? বাবা। তারা কিভাবে সাহস পেল তোমার সাথে এমন আচরণ করার? বোকা ছেলে, তুমি এখনো বুঝতে পারছ না? তুমি তার ফাঁদে পড়েছ।
আমি ফিরে আসতে চাইনি। তোমার মা লোক পাঠিয়ে আমাকে বেঁধে এনেছে। যাও, আমার কথা ভেবো না, দ্রুত যাও। দ্রুত ইয়েনিন বাচ্চাটাকে বাঁচাও, দ্রুত। আপনি তো ইন ইনকে আগে থেকেই চিনতেন। নিন, ওটা আপনার মা ইয়েনিনের বাবাকে দিয়ে জাল হিসেব তৈরি করিয়েছেন। সেই সময় এই জন্যই তিনি মিস্টার কিউইনকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। তার মেরুদণ্ড বেনে দিয়েছিলেন। তাই আপনি এতদিন লুকিয়েছিলেন ইন ইনের বাবার কারণে। আপনি ইন ইনকে আগে থেকেই চিনতেন। তড়িঘড়ি চলে যান। এখন এসব জিজ্ঞেস করার সময় নয়। আপনার মা, তার টার্গেট শুধু আমি একা নিই। সে সময় ঠিক হিসেব করেই এসেছে। তোমাকে দেখাতে চেয়েছে আমি এখন কেমন আছি। আর ইয়েনিনকে একেবারে ভেনে ফেলতে চেয়েছে। শিগগির যাও, তাকে বাঁচাতে যাও। বাবা, আপনি টিকে থাকুন, আমার জন্য অপেক্ষা করুন। লাঞ্চ 15 টাকা এবং টমেটো 2 টাকা। মিস কিউইন, এটাই তোমার জগৎ এবং এখানকার সঙ্গে মোটেই মানানসই নয়। তুমি কি মনে করো না ইউনহে তোমার প্রতি একটু সদয় হয়েছে? তুমি হঠাৎ করেই উঁচুতে উঠে যাবে, লুও পরিবারের দরজায় পা রাখবে। 10 বছর আগে তোমার বাবাও ঠিক এমনই সরল মনে করেছিলেন। ভেবেছিলেন আমাদের লুও পরিবারের জন্য কিছু কাজ করলেই শান্তি ও সম্পদ পাওয়া যাবে। কিন্তু ফল কি হলো? সবকিছুই তুমি নিয়ন্ত্রণ করছো। বুঝতে পারছি কেন আমার বাবা এত বছর ভয়ে জীবন কাটিয়েছেন। নিজেই সব বয়ে বেরিয়েছেন, আমাকে কিছুই বলেননি। তোমার পালা বেছে নেওয়ার, কুকুরের মতো এখান থেকে। চিরতরে অদৃশ্য হয়ে যাও, না হলে আমি তোমাকে আর তোমার বাবাকে সাহায্য করব একসাথে সম্পূর্ণ শান্ত হয়ে যেতে, ঠিক যেমনটা হয়েছিল সেই সময়। আমি চলে যাচ্ছি। লু ইউনহে, নাটক শেষ। আমাদের মধ্যে আর কিছু বাকি নেই। আমার বাবা, যদি তার কোনো সমস্যা হয়, আমি মরেও তোমাকে ছাড়ব না। ইনিন, তুমি কোথায়? উত্তর দাও। ইনিন, তুমি কোথায়? উত্তর দাও। ইনিন, তুমি এই দুষ্টু নারী ইনিনের সাথে ঠিক কি করবে?
বাবার হিসাব আমি সময় মতো নেব, এখন বলো ইনিন কোথায়? এত তাড়াতাড়ি কেন? আমি কি তোমাকে বলিনি লু পরিবারের পুরুষরা সব সময় শালীন থাকতে হয়? সে নিজেই চলে গেছে। সে বলেছে সে শুধু একটু ধুলো, অবশেষে চোখে লাগবে। বাজে কথা। আমরা ইতিমধ্যে অনেক কিছু পার করেছি। তুমি তার সাথে কি করেছো? কি তখনকার মতো? টফির মতো? টফি? তোমার 10 বছর বয়সেই বুঝে যাওয়া উচিত ছিল তোমার জগতের নয় এমন জিনিস জোর করে রাখা শুধু তার ক্ষতি করবে। সে মেয়েটা কুকুরের চেয়ে চালাক। সে নিজেই চলে গেছে। কমপক্ষে শালীনভাবে থাকতে পারে। সে কুকুর নয়, সে জীবন্ত মানুষ। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে সাহায্য করবে তোমার এই রোগ সারাতে। সে কি করে আমাকে ছেড়ে যেতে পারে? ছাড়তে পারে না। যে মেয়েটি নিজের বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে পারে না, তার কি অধিকার আছে ছাড়তে পারে না বলার? আমি শুধু সত্যিটা তার সামনে তুলে ধরেছি। তোমরা কখনই আমার চোখ এড়াতে পারবে না। তার সেই আর্থিক জালিয়াতির সন্দেহভাজন বাবা যদি প্রকাশ পায়, কি হবে তার পরিণতি? তুমি আগেই জানতে। তুমি আগেই তাকে নজরদারি করছো। তুমি তার বাবাকে দিয়ে তাকে ভয় দেখাচ্ছ। আমি শুধু তাকে রক্ষা করতে চেয়েছি। রক্ষা? তুমি সোনার খাঁচায় চড়ুই পাখিকে রক্ষা করছো, এটাকে কি রক্ষা বলে? সে উড়ে গেলে তোমার জন্য, তার জন্য সবচেয়ে ভালো পরিণতি হবে এই কথা তুমি 10 বছর বয়সে বুঝতে পারোনি। বুঝতে পারছো তো? আমি বুঝি না। তার যদি একটি চুলও কম পড়ে, আমি এই বাড়িটা পুড়িয়ে দেব। তোমার সব মূল্যবান জিনিস পুড়িয়ে দেব। আমি যা বলি তাই করি। তাকে খুঁজে নিয়ে আসো, কিন্তু মনে রেখো, তুমি এই দরজা পেরোলেই তুমি আর লুও পরিবারের ছেলে থাকবে না। তোমার ক্রেডিট কার্ড, সম্পদ সবই তোমার প্রেমের সাথে একসাথে উধাও হয়ে যাবে। সেগুলো ছাড়াই আমি তাকে ফিরে পেতে পারব। কারণ এখন আমি আর 10 বছরের বাচ্চা নই। ইনিন, আমি ফিরে এসেছি। তুমি লুকিও না। রুবি, তুমি এখনো এখানে আছো? সে নিশ্চয়ই এখনো আছে, তাই না? সে তোমাকে ফেলে যাবে না। ইনিন, তুমি আমার মায়ের কথা শুনো না। ইনিন, তুমি আমার মায়ের সেই সব কথা শুনো না। সেগুলো সত্য না। আমি কত কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি। ইউনহে, শুনতে পাচ্ছ? এইটা তুমি আমাকে দিয়েছিলে আমাদের একসাথে থাকার 1 মাস পূর্তির উপহার, মনে আছে? সেই সময় রুবি খুব দুষ্টুমি করেছিল, এটা ভেঙে ফেলেছিল। আমি অনেকক্ষণ মেরামত করেছি, কষ্ট করে ঠিক করেছি। সম্ভবত এটাই শেষবার ব্যবহার। শেষবার?
কি অর্থ? তোমার মা ঠিক বলেছেন, পথের কুকুর। সোনার খাঁচায় ঢোকার স্বপ্ন দেখা উচিত না। হয়তো হয়তো আমাদের 10 বছর আগের সেই সাক্ষাৎ একটি সুন্দর ভুল ছিল। কিন্তু ইউনহে, তুমি দুঃখিত হয়ো না, ঠিক আছে? আমি রুবিকে তোমার সাথে রেখে যাচ্ছি। তুমি এর যত্ন নিও আমরা একসাথে থাকার এই দিনগুলোতে। তোমার কাছে মনে হোক একটা স্বপ্ন দেখেছি, একটা নাটক মঞ্চস্থ করেছি, ঠিক আছে? নাটক শেষ হয়েছে, কিন্তু আমার মন ফিরে আসছে না। নাটক না, এটা কখনোই নাটক ছিল না। নাটক শেষ, দুজনের মধ্যে কোনো দেনা পাওনা নেই। মা, এই নাটক আপনার ভালো লেগেছে তো? ইনি কোথায়? বলো। একটা বেড়ালের জন্য নিজের বাড়িই ভেঙে ফেললে। লুও সাওয়াই, এবার সত্যি সত্যি লেগে গেছো। তোমার ভাওতাবাজ মুখটা গুটিয়ে নাও। লু জিনিউন, এই কয়েক বছর তুমি আমার বাবাকে কি করেছো আমি কিছুই জানি না ভেবো না। তোমার মনে আমি এমনই, আমি এই সব করেছি, সবই তোমার জন্য। আমার দরকার নেই। লু জিনিউন, তুমি সেই বছর দাদাকে বিষ দিয়ে মেরেছ, উইল জ্বালিয়েছ, আমার বাবাকে পঙ্গু বানিয়েছ। এইসবই তুমি করেছ। তোমার হতভাগ্য মানসিক দখলদারিত্বের জন্য তুমি আমার বাবার ভালোবাসা কেড়ে নিয়েছ। এবার আমার মেয়েটাকেও নিতে চাইছ। এখন থেকে আমি হু উপাধি নিলাম। তোমার লু পরিবারের সাথে আর কোনো সম্পর্ক নেই। লুও ইউনহে, তুমি বেশি দাবি করো না। সেই ছোট্ট প্রিয়টার সাথে উপাধি বদলে ফেলেছ। এই কয়েক বছর তোমাকে খাইয়েছি, মানুষ করেছি, কুকুরকে খাওয়ালাম। খাইয়েছি, মানুষ করেছি, আমি কিছুই জানি না ভেবো না। বাবার দেওয়া হিসাবের বইয়ে পরিষ্কার লেখা আছে সেই বছর তুমি তার ব্যবসা একা দখল করেছ। তিনি কষ্ট করে যে মূল শেয়ার রেখে গেছেন সব আমার নামে স্থানান্তর করেছ। এই কয়েক বছর আমাকে নানাভাবে অত্যাচার করেছ। এটাই কি তোমার বাণিজ্য সাম্রাজ্য পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়? হুও ইউনহে, তো তোমার শরীরে যে সামান্য শেয়ার আছে সেটা আমার 10 মাস গর্ভধারণের কষ্টের যোগ্য নয়। তুমি চিন ইনিনকে খুঁজতে যেতে পারো। হয়তো এই মেয়েটা এই শহরে নেই। আর সিকিউরিটি, অতিথিকে বিদায় জানাও। দরকার নেই, নিজেই যাব। বাবা আমাকে শিখিয়েছেন একটি ঘর শান্ত করতে না পারলে পুরো দুনিয়া শান্ত করবে কিভাবে। হু পরিবারের ব্যাপার, তুমি অপেক্ষা করো, আমি ঠিকভাবে সামলাবো। সবাই ওই বন্য ঘাসের মতো। ইনিন। মিসকিন চাকরি ছাড়ার পর সব ভাউচার আর্কাইভ করা হয়েছে, কিন্তু সেসবে কাগজ কাটার মেশিন ধার নিয়েছে। ইনিন।
অভিনন্দন, তুমি আমার প্রথম ফ্ল্যাটমেট হয়েছ। ব্লু স্টার টেকনোলজিতে যোগদানের জন্য অভিনন্দন। ভবিষ্যতের হিসাবরক্ষক কিন, একবার আমার কথা শোনো। আমি শুধু চাই না তোমাকে কেউ জ্বালাতন করুক। কারো অশ্রুর চেয়ে হালকা, শুধু জীবিত মানুষকে ওষুধ হিসেবে ব্যবহার করতে হয়। এই মেয়েটা গতরাতে এখানে থাকতে এসেছিল, শুনেছে এটা ভেনে ফেলা হবে। এখানে বসে 8 ঘন্টা কেঁদেছে। সে কোন ঘরে থাকে? রুবি, দুঃখিত, কিন্তু আমার সাথে তুমি শুধু কষ্টই পাবে। এখানকার পরিবেশ হোস্টেলের চেয়েও খারাপ। কিন্তু অন্তত হাত আমাকে বের করে দেওয়া হবে না, ঠিক? ওহে বাবা, এখনো ঘুমাওনি? ইনিন বাচ্চা, তোমার গ্লার আওয়াজ কি হয়েছে? ঠান্ডা লেগেছে? কিছু হয়নি, শুধু ঘুম থেকে উঠেছি, গলা একটু ভেয়াতা। আজকাল আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, তোমার পুরনো আঘাত আবার হয়নি তো? কিছু হয়নি। আমার জন্য চিন্তা করো না। তোমার কাজ কেমন চলছে? নতুন জায়গায় থাকতে অভ্যস্ত হয়েও? তোমার সেই ফ্ল্যাটমেটের সাথে ঝগড়া হয়নি তো? হ্যাঁ, খুব ভালো। ফ্ল্যাটমেট আমার প্রতি খুব ভালো, সত্যি। হ্যাঁ, থাকার পরিবেশও মোটামুটি ভালো, কাজও খুব সুন্দর চলছে। বসো, আমাকে প্রশংসা করেছে। ভালো, খুব ভালো। আমি বলেছি আমার মেয়ে খুব দক্ষ। তোমার মা তোমাকে জিজ্ঞেস করছে। টাকা পর্যাপ্ত আছে? না হলে বাড়িতে বলো, নিজের সাথে খারাপ করো না। পর্যাপ্ত আছে। তোমরা নিজেদের যত্ন নিও, টাকা বাঁচাবে না, প্রয়োজন হলে খরচ করো। হ্যাঁ, তোমার মা শুধু তোমার জন্য মন খারাপ করছে। নববর্ষে তুমি ফিরে আসবে। বাবা, আমি নববর্ষ পর্যন্ত অপেক্ষা করতে পারব না। শহরে সত্যিই খুব ক্লান্তি লাগে। আমি আর পারছি না, ফিরে এসে তোমাদের সাথে থাকব। বিদায়, রুবি। বিদায়, ইউনহে। এবার সত্যি বাড়ি যাচ্ছি। এমনকি সামনাসামনি বিদায় বলতেও আমাকে বঞ্চিত করছো। ইন। লু ইয়াং, আমাকে ছেড়ে দিন, আমি এই ধরনের আগাছা। আপনার সোনার খাঁচায় থাকার যোগ্য নই। এখন থেকে আমার নাম লু নয়। হু ইউনহে কি আরো ভালো শোনাচ্ছে? ইন, দেখো।
গেস্ট হাউসের আশেপাশের সেই ইসলাম এলাকাটা মনে আছে? আমি আর লিন ওয়ান মিলে পুরো এলাকাটা কিনে নিচ্ছি। তরুণদের জন্য সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট বানাবো। লিন ওয়ান, তোমরা এখনো একসাথে আছো? হ্যাঁ। আর কি শেষ পর্যন্ত এই অবস্থায় এসে ঠেকতে হলো? লু ইউনহে ঠিকই বলেছিল, জীবন আর ভালোবাসা পুঁজির সামনে শেষ পর্যন্ত অসহায়। হ্যাঁ। আর কি শেষ পর্যন্ত এই অবস্থায় এসে ঠেকতে হলো? লু ইউনহে ঠিকই বলেছিল, জীবন আর ভালোবাসা পুঁজির সামনে শেষ পর্যন্ত অসহায়। অভিনন্দন। বোকা। আমি আর তার মধ্যে শুধু ব্যবসায়িক সম্পর্ক। সে আমার মায়ের জমিজমার একচেটিয়া ব্যবসার ঘৃণা করে। আমরা ইনিন গ্রিনফিল্ড ডেভেলপ করছি। মার্কেটে আসার পরপরই লু পরিবারের 3টি উচ্চবিত্ত প্রকল্প ভেঙে দিল। ইনিন গ্রিনফিল্ড নামটা আমি তোমার জন্যই রেখেছি। গেস্ট হাউস কেনা থেকেই তুমি পরিকল্পনা করছিলে? তুমি বলেছিলে পুঁজিকে চূর্ণ করবে, তাই তোমার জন্য আমি একটা হাতুড়ি বানিয়েছি। দেখো আমাদের নতুন বাড়ি। এবার থেকে আমাকে ভাড়া নিজেই দিতে হবে। এই ছেলেটার টাকা এল কোথা থেকে? মিস্টার হুও হুও তার সব অরিজিনাল শেয়ার বন্ধক রেখেছেন। লিন পরিবার 800 কোটি টাকা বিনিয়োগ করেছে। মিডিয়ায় খবর দাও। ওই বেপরোয়া মেয়ের বাবার জালিয়াতির পুরনো মামলাটা ফাঁস করো। এইমাত্র কোর্টের নোটিশ পেলাম। আবার শুরু হয়েছে। বাদীর আইনজীবী লিন পরিবারের প্রধান আইন কর্মকর্তা। হুও ইউনহে, আমি তোমাকে জন্ম দিতে পেরেছি, তোমাকে ধ্বংস করতে পারি। অ্যাকাউন্ট্যান্ট কিনে প্রথম দিন কাজে ফেরা। সময় করে একসাথে নাস্তা করো। আমাদের 3টি নিয়ম। প্রথমত, আমার কাজে হস্তক্ষেপ করবে না, একদমই না। মুখ খোলো। তৃতীয়ত, প্রতিদিন আমার তৈরি নাস্তা খাবে। এটা কি পুঁজিপতির অত্যাচার নয়? ম্যাডাম, মিস্টার হু নির্দেশ দিয়েছেন। একটা গেটের প্রহরী আমাকে আটকাতে পারবে? সরে যাও, তার কোনো অধিকার নেই। আর আমি লিন ওয়ান, তুমি এই বিশ্বাসঘাতক নোংরা নারী। ভুলে যেও না, এত বছর আমি তোমার প্রতি কত ভালো ছিলাম। বস লুও, আমি অবশ্যই মনে রাখি তুমি কিভাবে আমার প্রতি ভালো আচরণ করেছো। সহিংসতার মাধ্যমে সম্পূর্ণ রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ নিয়েছ, যার ফলে সাধারণ মানুষ বাড়ি কিনতে পারছে না, জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। নানা উপায়ে হুমকি দিয়ে আমার লিন গ্রুপকে দমন করেছ, জোর করে তোমার বউ হওয়ার জন্য চাপ দিয়েছ। এটাই তোমার ভালো আচরণ। কিন্তু ভুলে যেও না, তোমার লিন গ্রুপ আমার চোখে কিছুই না। আমি যে কোনো মুহূর্তে এটাকে ধ্বংস করতে পারি। তখন আমি তোমার কান্নাকাটি দেখার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, ওই ছেলেটাকে বলো, আমি নিজে যে খাঁচা বানিয়েছি, আমি নিজেই তা ভেঙে ফেলতে পারি। তুমি কি মনে করো তুমি যা করেছ তা কেউ ধরতে পারবে না?
এটা তোমার অবৈধ তহবিল সংগ্রহের প্রমাণ। আইনের শাস্তি পাওয়ার জন্য অপেক্ষা করো। তোমরা কি খুব বেশি স্বপ্ন দেখছ না? ব্লু স্টার সিটিতে তোমাদের কথা বলার অধিকার নেই। আমি শুধু আঙুল নাড়ালেই তোমাদের জাহান্নামে পাঠাতে পারি। সত্যি? তাহলে আমাকেও যোগ করো। তুমি কি মনে কর তোমার কাজ সবাইকে লুকিয়ে রাখতে পারবে? লেনওয়ান, দীর্ঘদিন পরে দেখা ইনিয়েন। আমি ভাবিনি তুমি ব্লু স্টার সিটির অডিট বিভাগের লোক হবে। সেই সময় দুর্বল ছিলাম প্রমাণের অভাবে। বাবার নামে মিথ্যা অপবাদ মোছাতে পারিনি। অভিনন্দন, এখন তুমি যা চেয়েছিলে তা পেয়েছ, কিন্তু ভাবিনি তুমি ভুল করে হয়ে যাবে ইয়ানহির স্ত্রী। হ্যাঁ, আমিও ভাবিনি তুমি লুয়েনের শৈশবের বন্ধু হবে। এখন আমরা বন্ধু থেকে শত্রু হয়ে গেলাম। কিন্তু আমি মরলেও তোমাদের সবাইকে সাথে নিয়ে যাব। তুমি পালাতে পারবে? তোমার মায়ের অবৈধ তহবিল সংগ্রহের প্রমাণের চেইন সম্পূর্ণ হয়েছে। বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করা হয়েছে, বাধ্যতামূলক তত্ত্বাবধান প্রক্রিয়া। তিনি আমার বাবার জ্বালিনি তা বাকি জীবন দিয়ে শোধ করবে। নাস লজেনিয়ন অনুসন্ধানে সহযোগিতা করুন। আগেই জানতাম তোমাদের ওই কুকুরটার সাথে ডুবিয়ে মেরে ফেলতাম। দুর্ভাগ্যবশত আমাদের জীবন শক্ত। তাকে সেরেনিটি গার্ডেন বৃদ্ধাশ্রমে পাঠাও। সমস্ত ধারালো জিনিস সরিয়ে ফেলতে মনে রাখবে। উবি, তুমি লাফালাফি করবে না। এটা আমার নতুন কেনা। ছেড়ে দাও, আমাদের কাজ করা দরকার। তুমিও মার খেতে চাও? না না, আমি আত্মসমর্পণ করছি। আমি কাজের কথা বলতে এসেছি। চুক্তি সই করো। হু জং এখন $100 বিলিয়ন মালিক, তবুও রুমমেট খুঁজছেন। মাসিক 500, আজীবন চুক্তি। আমাদের রুমমেট চুক্তি মনে আছে? এখন আমি আমার পদবি যোগ করতে পারি। আপনার ছেলে আবার লাখ টাকা যত্ন ফি পাঠিয়েছে। কাগজের টাকা কিনতে নিয়ে যাও। পাগলা কুকুর, পাগলা কুকুরও কি ঘরে ঢুকতে পারে? ইনিন, চোখ খোলো। ইনিন, আমাকে বিয়ে করো। আমি রাজি।
সেদিন আমি সিঙ্গেল টিকিট কিনেছিলাম। কাকতালীয়ভাবে আমিও। হুইউন হে, তোমার ছেলেকে দেখো। রুবি ধরতে পারব না, কিন্তু তোমাকে আমার হাতের মুঠো